কথায় বলে না, উঠলো বাই তো কটক যাই। তো আমাদেরও আগে থেকে কোনো প্রি প্ল্যান ছিল না। আমাদের আগের দিন রাতেই সব প্ল্যান হয়, তাও আমাদের প্ল্যানটা কনফার্ম ছিল না। কিন্তু আমি মনে মনে ঠিক করেই রেখেছিলাম যদি নিই তো আজকের দিনেই নেব, কারণ দিনটা খুবই শুভ ছিল। আজ ছিল মাঘ মাসের পূর্ণিমা তিথি, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। আমরা দুই টোনাটুনি গিয়েছিলাম গাড়ি দেখতে। পুরোনোটা একটু সমস্যা দেখা দেওয়ায় ও বলছিল ঠিক করে নেবে আর কিনবে না এখন, কারণ সামনেই বিবাহবার্ষিকী আসছে। ও আমাকে একটু সোনা গিফট করতে চেয়েছিল। শ্রী চৈতন্য কলেজ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অপোজিটে নেহা অটো প্লাজা এদের শোরুমের নাম। এদের আগের একটা ব্রাঞ্চ ছিল যেটা দেশবন্ধু পার্কের পাশে ছিল। আমরা যেই গাড়িটা নিয়েছিলাম এটা হন্ডা এসপি শাইন ব্লু। এখান থেকে ওরা একটা হেলমেট দিয়েছিল, যেটা আমি আমার নিজের ইউজের জন্য নিয়ে নিয়েছি, কারণ বরের তো অলরেডি একটা হেলমেট আছেই। বলাই যেতে পারে এটা আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা দুজন দুজনকে একটা গিফট করেছি। ওর যা কিছুই সবই তো আমার না, তাই বরকে বলেছি বিবাহবার্ষিকী উপলক্ষে সোনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার কর্মস্থলের জন্য একটা ভালো গাড়ি নাও। আসলে ও আগে যেই গাড়িটা চালাতো সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ছিল, কিন্তু ওটাতে প্রচুর প্রবলেম হতো দুদিন পর পরই। ওর কাজটাও যেহেতু সবসময় গাড়ির ওপরই, তো সেই কারণে মনে করলাম যে বিবাহবার্ষিক তো আবারও আসবে, কিন্তু গাড়িটা ওর জন্য খুবই দরকার। আমি ওকে সব রকম চাপ দিতে চাই না, সেই কারণেই আমি বলেছিলাম যে বিবাহবার্ষিকী উপলক্ষে তুমি গাড়িটাই কেনো, আর আমি আমার নিজের ইনকামের পয়সায় তোমার গাড়ির তেলটা প্রথম ভরবো। আমাদের বিয়েতে অভিদা যে ফটোগ্রাফার ছিল, ও আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে ওদের তরফ থেকে তো একটা গিফট আমাদের জন্য আসে, একটা বড় ফটো ফ্রেম দিয়েছিল। এই দিনই আসার সময় ও দেখা করে আমাদেরকে ওটা হাতে দিয়ে দিয়েছে। অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়ি ফেরার পথে ভেবেছিলাম কুলপুকুর মায়ের মন্দিরে পুজো দিয়ে একবারে আসব, কিন্তু যেহেতু বললাম প্রথমেই যে আমাদের কোনো প্ল্যান ছিল না গাড়ি নেব, তাই আমরা বাড়ি থেকে অনেক দেরি করে বেরিয়েছিলাম। আর ওদিকে কাজ সারতে সারতে অনেকটা বেলা হয়ে যায়। তখন কুলপুকুর মন্দিরে এসে আমরা পৌঁছাই তখন প্রায় 5:30 মতো বাজে। তখন আর পুজো হবে না, পুজো হতে হতে 7টা বেজে যেত, তাই আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে চলে গিয়েছিলাম বাজারে রাধা গোবিন্দের মন্দিরে। মন্দিরের গুরুদেব আমাদের পুজো দিয়ে দিয়েছিলেন কুট্টুসের। তারপর দেখা হয়ে যায় এই মহান ব্যক্তির সাথে। এনাকে চেনে না এমন কোনো গায়েঘাটায় মানুষ মনে হয় না কেউ আছে। রাধা রানীর নামে পুজো সম্পন্ন করে বাড়ি চলে এসেছিলাম।